আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানকারীদের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা যে কথাগুলো বলেছে তাতে করে বোঝা যায়, সে বলছে সবার সাথে শুধু ছলনা হয়েছে, অর্থাৎ আহত শহীদ সব কিছু নিয়ে শুধু ছলনা হয়েছে। তিনি সুস্পষ্টভাবে সেইটিই ব্যক্ত করেছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। তিনি যা লিখেছেন তারই সারমর্ম আপনারা শুনতে পাবেন এবং বুঝতে পারবেন যে আওয়ামী লীগালারা এটাকে এতকাল ষড়যন্ত্র বলেছে এবং নতুন বন্দোবস্তর নামে নতুন ফাঁদ বলেছে এবং জনগণের সাথে যে ছলনা করছে সেটিরই একেবারে সম্পূর্ণরূপে বহিঃপ্রকাশ। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে, অর্থাৎ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে উমামা সংগঠনটি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন। এই বিশাল বড় পোস্টে তিনি লেখেন, গত পরশু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর তিনি জুলাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্তির দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন, কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে তাতে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মধ্যে পড়ত। তাই তার উপর অনলাইন অফলাইনে ব্যাপক চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি এই ব্যানার নিয়ে কাজ না করেন। উমামা ফাতেমা আরও লেখেন, তিনি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে একটা গুডউইল থেকে ব্যানারটিকে সচল করার চেষ্টা করেছিলেন। অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে, গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে। তিনি অভ্যুত্থানের স্বপ্ন রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলেন। প্ল্যাটফর্মে যাওয়ার আগে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসাবে যাওয়ার পরেই তিনি উপলব্ধি করতে পারেন বা টের পান সংস্কার, শহীদ, জুলাই, আহত এসব মুখের বুলি মাত্র, অর্থাৎ মুখের ফাঁকা আওয়াজ। এসব মুখে মুখে এসব সিনেমা কাহিনী, এসব ধর্ষণ এগুলোই দেখানো হচ্ছে। সবার সাথে শুধু ছলনা হচ্ছে। যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে নোংরামি করেছে, এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। দেখছেন, এখন বোঝেন যে ওই যে কিছুদিন আগে নীলা ইসরাফিল, সরোয়ার তুষার এবং যে দালালি, বাটপারি, ছিনতাই, নিয়োগ বাণিজ্য, অর্থ লোপাট, এরা কি করছে আর কিছু জানা লাগে? এরপরে আর কিছু জানা লাগে না। দেশটারে একদম শেষ করে দিল এই জুলাই গণ অভ্যুত্থানের এই স্টেক হোল্ডাররা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।